হ্যালো, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। অনেক দিন ব্লগ দিলাম। তো শরীরটার অবস্থা অনেক খারাপ। মেয়ে হওয়ার পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। তো অসুস্থ হওয়ার পরে আপুদের বাসায় গেলাম, বড়াপুর বাসা থেকে। ওখানে আইসা সাথে সাথে অসুস্থ হয়ে পড়ছি। তো বড় মেয়ের জ্বর, আমার জ্বর। তো আমি জ্বরে একদম, এখন আমার বয়সটা দেখতে পাচ্ছেন, গলা ব্যথা, ঠান্ডা, ঠোঁটের ভিতরে জ্বর ঠোয়া হয়েছে। তো ঠিক মতো কথা বলতে পারি না। আর বাবার জ্বর আসার পরে আমাদের তিনজনের জ্বর আসছে। তো এতদিন তো কিছু করতে পারিনি, অসুস্থর কারণে ব্লগও দিতে পারিনি। তো আজকে শুক্রবার, ওর বাবা, আমি চিন্তা করলাম ঘর দুয়ার আজকে পরিষ্কার করি। তো সকাল সকাল উঠে গেছি, 8টার দিকে উঠে ঘর আজকে সব নাড়াচাড়া দিছি। শরীরটা যত ভালো, সিঁড়িটা যত সিজারিং, আজকে আমার 1 মাস হইল। তো 1 মাসে এখন আজকে একটু ভালো লাগতেছে। তো আমি এত তাড়াতাড়ি আমার কাজ করা উচিত না, তারপর আমি কাজ করতেছি, কারণ আমি রেস্টে বসে থাকতে পারি না, কারণ আমি একটু গোছালো টাইপের মানুষ। তো এলোমেলো আমার একদম ভালো লাগে না। তো আজকে সকালে উঠেই পট টট যা আছে ঝুড়ি ঠুড়ি সব ক্লিন করলাম। তারপরে খানাটলি পরিষ্কার করলাম, শোকেস সব 3 রুমের ফার্নিচার মুছলাম। তারপরে সে কি বলে, ফুলদানি সব মুছলাম, করিয়া মুছলাম। ঘরগুলা যে সব একদম ক্লিন করছি। যেহেতু বুয়া নেয়, বুয়া আরও সোমবার আসবো। তো এক হাতেই সব কাজ করতে হয় আমার। তো এই তো ঘরের কাজগুলো সব সাইডে নিতেছিলাম আমি। এই তো আজকে শুক্রবার, তোর বাবারও শরীরটা ভালো না, তাও কাজ করতেছে। তো আজকে চাইছিলাম ফ্রিজটা ক্লিন করবো, আমি ফ্রিজটা ধোবো। তো বাবা বলতেছে তোমার ঠান্ডা, আমি ফ্রিজটা পরিষ্কার করে দিই। ফ্রিজ আমার ছোটো ভাইয়ের মধ্যে দিয়ে গেছিলো। তো আজকে আমার বাবাই ধুবে ফ্রিজ, আমাকে ধুতে দেবে না। তো আমি বাকি কাজগুলো করব। তো যা কাজগুলো আছে, সে হালকা পাতলা সকালে নাস্তা খাইছি, চা বিস্কুট খাইছি। আর বাবা বাহিরেতে নাস্তা খেয়েছে, ফাতিহার বাবা। তো আমিও তো হালকা পাতলাই খেয়েছি, বেশি খাই নাই। তো এই তো ঘর দুয়ার সব ফুলদানি মুলদানি সব পরিষ্কার করতে সকালে উঠেই গেছি তাড়াতাড়ি কাজ করার জন্য। এই তো ঘরগুলো ক্লিন করলাম। তারপরে আরও কাজ আছে, কি কি কাজ করবো, রান্না করবো, বাবা বাজার আনবে, বাজার কাটবো, রানবো। এই তো তো অনেক দিন পরে অসুস্থর কারণে আপনাদের মাঝে আমি ভিডিও ঠিক মতো দিতে পারি না। তো আপনারা সবাই আমার মা মেয়ে দুজনের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকতে পারি। তো কাজ করতে আমার মেয়েটা শুয়ে আছে, কান্না করতেছে। তো এই তো, আর এই তো হঠাৎ করে ননাসের মেয়ে চলে আসছে আমার মেয়ে দেখার জন্য। দুপুরবেলা কাজ করতেছিলাম, হঠাৎ না বলে চলে আসছে। তো এই তো আসলো। তো আর ঘরে ছিলাম, তারপর 2 পদ বিস্কিট চা ওদের দিলাম, ওরা বেশিক্ষণ বসে নাই, চলে গেছে। তো মেয়ে দেখতে আসছে। এই তো আসলো, আবার বেশিক্ষণ বসে নাই, চলে গেছে। তো আবার ওর বাবা আবার এই তো ফ্রিজ দেখেন কত সুন্দর। আমার এই প্রথম ওর বাবা ফ্রিজ পরিষ্কার করলো, আমার বিয়ের পরে প্রথম। এই তো মাঝে মাঝে অসুস্থ হলে বোঝা যায়। তো দেখেন অসুস্থ হয়েছি দেখে কি সুন্দর ফ্রিজ ক্লিন করলো। তো টিপটা ভরা ছিল থেকে পরিষ্কার করা হয় নাই, নর্মালটা ধুইছে। কারণ এতদিন অসুস্থ ছিলাম, ফ্রিজটা মানে এলোমেলো ছিল, একটু গন্ধ গন্ধ করে। তো ফ্রিজ ধুইলো। তারপরে যে ঘর মশলা, রান্নাঘর করতে মসতে না করছে, কেন রান্নাঘরে আমার রান্নার কাজ আছে, এলোমেলো আছে। সে বাথরুম ধুইতে আছে। ঘর আজকে স্যাভলন দিয়ে, কারণ এখন ঘরের ভিতরে আম কাঁঠালের সিজন না, মাছি, তারপর মাছি এগুলো আসে। তো আজকাল বাবা স্যাভলন দিয়ে ঘর মুছছে, গুঁড়া সাবান দিয়ে। আর বাথরুম ধুইলো, বালতি টুতি সব ধুয়ে ধুয়ে ক্লিন করে তারপর গোসল করতে গেছে। তো আমি এদিক দিয়ে কাটাকুটা করতেছিলাম সব কিছু। তো আমি রান্না বসাই দিয়েছি এখানে পুঁই শাক। তো আজকে রান্না করতে দেরি হয়ে গেছে, আর কাজ করতে করতে অনেক দেরি। তো মেয়ে ঘুমাইছিল, মেয়েরা গোসল করাই দিছি, মেয়ে ঘুমাইতেছে। তো এখানে পুঁই শাক মুগ ডাল রান্না করতেছি, সাথে রান্না করবো পাবদা মাছ ভুনা করব। এই তো তো এটি রান্না বাড়া করে রাইখা তারপরে সব চুলাগুলা ধুইলাম, পটপাটি যা আছে সব পরিষ্কার করলাম। লাইনে ঘ্যা চলে আসছে, পানি ফুটাইতে দিচ্ছি।
তারপরে চুলা টুলা অনেকগুলো হাঁড়ি পাতিল ধুইছি, আল্লাহ জানে আজকে আবার জ্বর চলে আসে কিনা, ঠান্ডা লাগে কিনা জানি না। তো ভাবসাব ভালো লাগতেছে না, কারণ রান্নাঘর ক্লিন থাকলে, ঘর ক্লিন থাকলে ভালোই লাগে। এখনও খাওয়া দাওয়া করে নেই, প্রায় এখানে কয়টা বাজে, 4টা পৌনে 4টার মতো বেজে গেছে, এখনও খাওয়া দাওয়া করে নিই। আজকে বেসিনটা অনেক ময়লা ছিল, বেসিনটাও ধুইছি। তো রান্না শেষ করে গোসল করে আসছি, আইসা দেখি ওর বাবা ঘুমায় গেছে। গোসল করে এসে শরীরটা ভালো না, এই তো সে ঘুমাইতেছে মেয়ের সাথে। তখন বড় মেয়ের খাওয়াইলাম, তা আমি খাবো, 4:30টার মতো বেজে যেতেছে। তো আমার দুপুরে ওষুধ আছে, তাই আমি খাওয়া দাওয়া করবো। তো আজকে দুপুরে হালকা পাতলাই রান্না করছি, কারণ আজ রান্না করতাম আরও 1-2 পদ আইটেম, কিন্তু সময়ের কারণে রান্না করতে পারি না, কারণ টাইম চলে যাচ্ছে। তো এখানে রান্না করছি এসে পাবদা মাছ ভুনা, এখানে রান্না হয়েছে পাবদা মাছ ভুনা, তারপর পুঁইশাক ভাজি, মুগ ডাল, তারপর অল্প করে ঢেঁড়স পাতুরি, তারপর এখানে একটু আছে গরুর মাংস। তো আমি খাওয়া দাওয়া করলাম, তারপর বাবা উঠলো, খাওয়া দাওয়া করলো। তারপরেই তো আমার মেয়ে আর মেয়ের বাবা একটু বাহিরে যাবে, হাঁটতে যাবে মনে হয়। তো ছোটো মেয়ে ঘুমাসতেছে, তো মেয়েরা রেডি করে দিলাম, একদম সাজুগুজু সব এলোমেলো করে রেডি করেছি। সে বাবার সাথে যাবে, বাবা তাকে নিয়ে যাবে, সেও যাবে, ঘুরতে যাবে। জানি না তারা দুজন কোথায় যাবে, কিন্তু তারা ঘুরতে যাবে এটা জানি, এদিক ওদিক হাঁটতে যাবে। এই তো যাক, তো আমি মেয়ে নিয়ে একটু শুইব, যেহেতু আসর আজান দিয়ে ফেলছে। আর এই তো যেই চিপসগুলো আনছি এগুলো ঝুড়িতে ঢাললাম, ঝুড়িতে রেখে দিলাম অনেকগুলো। আমার মেয়েগুলার এখন চিপস চকলেট এগুলো আমি দিই না, তারপরে ওর মানে এগুলো অনেক পছন্দের খাবার, খায়, না খাওয়াই ভালো এগুলা, তারপর খায়। আর এই তো কলার অবস্থা দেখেন, 12টা বেজে গেছে। আর এই তো এটা ছিল 2-3 দিন আগের ভিডিও ছিল, এটা আপলোড করতে পারি নিতে পারিনি। তো মেয়ে হয়েছে, তো মিষ্টি দিতেই নেই, বাসা মানে আমার ফ্ল্যাটে মিষ্টি দেওয়া হয় নাই বাড়িতে। তো যে সবার জন্য মিষ্টি নিয়ে আসতে, তো মিষ্টি বিতরণ করতেছিলাম। বাবা ফ্ল্যাটে মিষ্টি দেওয়া হবে, মেয়ের মিষ্টি খাওয়ানো হয় না। যাই হোক, মিষ্টির ভিডিওটা ভালো লাইক করে শেয়ার করে আমাদের জন্য দোয়া করে, আল্লাহ।